আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি রেহানা হাওলাদার ভালো আছি, সুস্থ আছি। তো হাবিবা সুলতানা, তুমি আমাকে জিজ্ঞেস করছো আপু কি হয়েছে তোমার, তুমি কান্না করছো। তো আমার এই ভিডিওটা যদি হাবিবা সুলতানা এই ব্লগের থেকে দেখো, তো আমি তোমার বোন, তোমাকে বলতাছি যে কান্নাকাটি করছি কেন। মানুষ আমাদের পিছনে বেজে গেছে, আমরা ভিডিও করি বলে, আমরা ভিডিও করি, আমরা টাকা পয়সা পাই, আর টাকা কই রাখি, মনে করো অনেক কিছু। তো যারা ভিডিও করে আপুরা, তারাই বুঝে ভিডিও করতে যে কত কষ্ট বা কি দিয়া করতে হয়। মানুষের ভিডিও করতে গেলে কিভাবে মানুষের মন জোগাড় করতে হয়, যেটা দিয়ে ভালো লাগবে মানুষের সেটা দিয়েই দেখবে, কত কষ্ট করতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে বুঝে না, কিন্তু ভিডিও নিয়ে উড়া ধুরা নানান ধরনের কথা। তো ভিডিও বানাই আমরা, ভিডিও টাকা টাকা কি করি, টাকা কই রাখি, কি কাজে লাগাই, এই নানান ধরনের প্রশ্ন। তো হাবিবা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার প্রশ্নটা তুমি নিশ্চয়ই পাইছো। তো তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম আপু। আমি অনেক তোমাকে আর আমার আরো আরো আপুরা আছে ওদেরকেও আমি এই বললাম। সব আপুরাই জিজ্ঞাসা করছে তুমি কান্না করো না, তুমি ভিডিও ছাইরো না, এই যে এই মানুষের কথা মানুষের কোক, মানুষের কথা কান দিবা না, মানুষের কথা কইতেই পারে, কান দিতেই পারে। তো তুমি মানুষের কথা কান দিবা না, তুমি ভিডিও বানাও। তো আমি সবাই সাপোর্ট পাইছি আল্লাহর রহমতে, সবাই আমাকে সাপোর্ট দিছে, ভালো কইছে, ভিডিও বানাইতে কইছে। তো হাবিবা, তুমিও আমার মনের কষ্টটা বুঝতে চাইছো, তাই আমি বললাম। আর যারা ভিডিও বানায়, মনে করো যাদের টাকা আছে ওরা তো ভালো ভালো ভিডিও, ভালো ভালো জায়গায়, ভালো ভালো কত কাপড় চোপড় পইরা, কত কিছু করে ভিডিও বানাইতে পারে। তো আর যারা মনে করো নিজের থেকে কোনো ঘরের মানুষ হোক, বাইরের মানুষ হোক, কোনো জায়গায় যদি সাপোর্ট না পায়, তো ওই মানুষটা মনে করো ভিডিও বানাইতে গেলে যে কত কষ্ট হয়, যে বানায় সেই বুঝে যে কতটা কষ্ট হয়। তো পুরা একটা ভিডিও মনে করো বাইরে বানাইতে গেলে কমসে কম মনে করো নর্মালি একটা ভিডিও বানাইতে গেলে 1000 টাকা খরচ, গাড়ি ভাড়া আসা যাওয়ায় 500 টাকা জায়গা, 500 টাকা নর্মাল কিছু খাইতে হয়। ভিডিও বানাবো একটা ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো কিছু যদি আমরা না দেখাই, তাহলে আমরা কি দিয়া ভিডিওটা বানাবো বলো তোমরা? আমরা চাই আমাদের ভিডিও দেখা একটা ভালো জিনিস, ভালো পরিবেশ, ভালো কথা, আমাদের ভালো সব কিছু দেখা আমাদের সাপোর্ট করব। এটাই তো আমরা, এটাই চাই, তোমরা আমরা সবাই এটা চাই। তো আমরা তো পারবো না মনে করো মানুষের মতো লিঙ্ক বা অন্য কিছু খারাপ কিছু কইরা ভিডিও ভাইরাল করতে, বা ওই যে একজনের জামাই বিয়া করতেছে আরেকজনের জামাই ছাইরা দিতেছে, এগুলা ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়। কিন্তু আল্লাহ যাতে না করে, আমরা চাই মানুষে একটা ভালো কিছু দেখায়া আমরা যাতে ভিডিওতে ভাইরাল হতে পারি, এই যোগ্যতা লিয়া, খারাপ কোনো কিছু লিয়া না। তো এটাই আমার কথা। কিন্তু কিছু কিছু মানুষ মনে করো আমার ভিডিও দেখলে সহ্য করতে পারে না, অনেক মনে করো আমার তুচ্ছ করে যে আমি ভিডিও বানাই, এটা করি সেটা করি। খারাপ কিছু দিয়ে বানাইলে কি করবো এটা কত তোমরা? যদি খারাপ কিছু দিয়ে আমরা ভিডিও বানাই। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। দেখো যে শিং মাছ, আজকে শিং মাছগুলো রান্না করবো, হ্যাঁ সাদা করে হালকা ঝোল করে। আর এই যে মাছটা তোমাদের দেখাইতেছি, যে মাছটা, এই মাছটা আমাকে সারাদিন রান্না করছি, খুবই ভালো লাগে। তো আজকেও রান্না করব। আর আমাদের ঘরে 2 বউ আছে, ওদের শরীর ভালো না, অসুস্থ, তাই আজকে আমাদের কষ্ট করে করতে হইব। তো বন্ধুরা, মানুষের ভালো মানুষ চায় না, এটা তোমরা আমরা সবাই জানি। একজন একটা জিনিস করুক সেটা কেউ ভালো চায় না। কারণ আমি ভিডিও বানাই, আমি ভিডিও ছাড়ি, তোমরা দেখতে পারবে না, ওটা তোমাদের ব্যর্থতা। তোমরা ভালো, তোমরা চাও খারাপ, ভালোটা চাও না মানুষের। যদি ভালোটা চাইতা তাহলে কইতা। আর আমরা মানুষের ভালোটা চাই, তাই ভালো ভিডিও ছাড়ি, খারাপ কোনো কিছু ভিডিও ছাড়ি না। আমরা এগুলা পছন্দও করি না। তো পছন্দ করা না বলবা যে আবার ভিডিও বানাও কে? ভিডিও বানাই, ওরকমভাবে বানাই, খারাপ কোনো কিছুতে বানাই না। আর আমার পিছনে অনেক মানুষ করে আছে, আমি ভিডিও বানাই, আমি অনেক টাকা পয়সা কামাই করি, হ্যান করি ত্যান করি। তো আমার ঘরের সংসারে কিভাবে কি চলতেছে এটা আমি জানি, আর এক উপরওয়ালা জানে, আর আমার ঘরের মানুষ জানে, এছাড়া কেউই জানে না। আমি মনে করো রোজার ঈদের মধ্যে 25,000 টাকা আমার মনে করো ব্যাগটাইটা নিয়ে গেছে গা। আমি কোনো মার্কেট করতে পারি নাই, শুধু মেয়েরে আর ছেলেরে কোনো রকম একটা কইরা দিছে। ওরা ছোটো মানুষ, অগর না কইরা দিলে তো হয় না। তো আমি কেউরেই বলি নাই, তোমাদের ভিডিওতেও বলি নাই। তো এই যে আজকে আমি বললাম বন্ধুরা। আর আমি মনে করো আমি একটা উন্না ছাড়া, তাছাড়া কিছুই কিনতে পারি না। একটা শুধু উন্না কিনছি, কয়েকটা উন্না কিনছি মনে করে যে ভিডিও বানাই এই উন্নার জন্য। আর আমি ভালো একটা কাপড়, ভালো একটা কিছু কিনতে পারি নাই। তো মানুষের শোনাইতে কয়, মানুষের শোনাইলে কি মানুষ আমারে দিয়ে দিব?
না মানুষ আমার কষ্টটা দূর করব বলো বন্ধুরা? এই জন্য মানুষ আমাদের পিছনে পড়ে আছে। আমি ভিডিও বানাই, কত টাকা কামাই, কোন জায়গায় রাখি, কি করি, এই অবস্থা। আর ভিডিও বানাই বা না বানাই, এই ভিডিওরই বন্ধ করে দিব, আমার চ্যানেল বন্ধ করে দিব। তো বন্ধুরা, এই যে মাছগুলাই মাছটি আনছে, আর এই মাছ আমি আরেকদিনও রান্না করে খাইছিলাম, খুব মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে। জিরার ফাঁকি দিয়া। আর এই যে শিং মাছগুলো আছে, এই শিং মাছগুলো আজকে রান্না করব, মাছটাও রান্না করব। আর আমার দূরে বা কাছের বন্ধুরা, ভাইয়ারা, আপুরা, দিদি ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসা দাও, আর আমার কথা অনেক চিন্তা করো, আমাকে ভালো সাপোর্ট করো। কিন্তু আরেকটু সাপোর্ট লাগবে ভাইয়া, দূরে এই বেশি বেশি করে শেয়ার করে দিবা, যেমন আমার ভিডিওটা সবাই দেখতে পায়, আমি একটু সাপোর্ট পেলে আর একটু জন্য এগিয়ে যেতে পারি। আমার ভাইয়ারা, আপুরা, দিদি ভাইয়ারা, তোমাদের সবাইকে বলতাছি, আর তোমাদের আমার অনেক ভালোবাসা, আর তোমাদের জন্য দোয়া রইল, তোমরাও যাতে এগিয়ে যেতে পারো, ভালো সাপোর্ট পাও। তো আপুর জন্য করবা। আর আমার আগের বন্ধুরা যারা আছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, আর আমার অনেক কষ্টের কথা জিজ্ঞেস করো, ভালো মন্দ জিজ্ঞেস করো, ভালো মন্দ পরামর্শ দাও। তো আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার নিজের আত্মীয় স্বজন, আমার নিজের ফ্যামিলিতে নিজের মানুষরাই আমাকে এত সাপোর্ট করে না, তোমরা যেমন করো। আর আমি অনেক কষ্টে আছি, অনেক ঝামেলায় আছি, অনেক ঝামেলা, অনেক কষ্ট আছি বন্ধুরা, কি আর বলবো, না বলার মতনই কথা। আর আমার নতুন আপুরা, ভাইয়ারা ভিডিও দেখতেছো, আমার লাইক করো নেই, তোমরা এখনই লাইক করে দাও, আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাতাস পাওয়া যায় না আজকে, কি বাইরে এক দরজা যদি সব শীত করে লাগে তো। এই যে বন্ধুরা, আমি শিং মাছগুলো বসে নিব সুন্দর করে। আন্ধার হয়ে গেছে গা, বৃষ্টিও না, কিছু না, খালি বাতাস আর বাতাস। কারেন্ট গেছে গা? বড় শিং মাছ হইলে আবার মনে করো বন্ধুরা, ওই যে একটা পাতা আছে, পাতা দিয়ে বসে নেওয়া যায়, দাঁড় ছোবাদা বসে নেওয়া যায়। ছোট ছোট শিং মাছ ওইটি মনে করো ওইভাবে গসতে গেলে সময় লাগে। তো বন্ধুরা, আমি যে মাছটা, ওই যে মাছটা গ্লাস কাপ মাছ দিয়ে আজকে এই যে টমেটো দিয়ে রান্না করব, আর আলু দিয়ে শিং মাছ ঝোল করব। আর আমাকে ঘরে দুজনই অসুস্থরা, একজনের পেটে অনেক ব্যথা, আর একজনের শরীরে রক্ত নাই, আয়সার শরীরে রক্ত নাই, আর হলো ফারহানার আম্মুর পেটের অনেক ব্যথা, উঠতে পারে না। তো একলা করতে হইতেছে, ওরা আমার সবসময় কুইটা কেটে দেয়, আর আজকে ওরা দাঁড়াইতেও পারতেছে না, ও অনেক শরীর অনেক খারাপ, তাই আমার রান্না বাড়াও একটু দেরি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা যদি চাও আমি ভিডিও করব, আমার পাশে থাক। এই লম্বা লম্বা আলু কিনে দিয়ে যে কি জানি ভেজা খায়, ফ্রেঞ্চ ফ্রাই, আমি নাম কইতে পারি না। তো এটা যে আজকে বিকালে দিয়ে নাস্তা করাবো ভাইজা, আলুগুলো লম্বা লম্বা। কেউ কোনো ভালো কাজ করুক এটা কেউ চায় না, খারাপ কাজ করলে তাদের কাছে সাপোর্ট পাওয়া যায়, ভালো কাজে কোনো সাপোর্ট পাওয়া যায় না বন্ধুরা। আর আজকালকার দিনে মানুষ নিয়ে ভিডিও করতে গেলে মানুষের খরচ দিতে হয়, মানুষের কত কিছু ঝামেলা আছে, আর না দিলে মনে করো ভিডিওতে আসবো না, হাসি নাই, খুশি নাই। এই জন্য নিজেরটা নিজেই যা পারি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি বানাই। আগে আমার আগের ভিডিওগুলো দেখলে খালি কইবা হাসতে হাসতে ভরে দেবা, আমার আগের ভিডিওটি অনেকই হাসির ভিডিও, তো ওরা আসছিল করছি, এখন ওরা কেউ থাকে না, এই জন্য করি না। কারণ হইলো টাকা পয়সার দরকার, এই জন্যই করা, রান্না বাড়া নিয়ে যেগুলো করি।
তো বন্ধুরা রান্না করতে গিয়ে দেখলাম আদা রসুন নাই, তো আমি কী করবো, অল্প করে একটুখানি বেটা নিতে আসি শিং মাছ রান্নার জন্য। শিং মাছে আদা রসুন বাটাটা না দিলে, জিরার বাটাটা না দিলে ভালো লাগে না। তো আমি এখন এগুলো বেটা নিব। তোমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, এখন আমি বাটবো জিরা। তো আমি এখন জিরাগুলো বাইটা নিব, ওই যে জিরা। তো এই যে আমার জিরা বাটাটা হয়ে গেছে, এখন বাটবো হলো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি মিহি করবো না, আদা ভাঙা করবো। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন মরিচটা আমি হালকা বাটা দিয়ে নিব। অনেক জাল একবার যদি চোখে আহে। আমি এরকম করে বেটা নো, আর বেশি মিহিন করুম না। হয়ে গেছে। এই যে সব কিছু বাটা হয়ে গেল। এই যে বন্ধুরা শিং মাছ রান্নার জন্য এই যে এখানে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হইলে আমি দিয়ে দিব হইলো ওই যে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা আছে, জিরা বাটা আছে, মরিচ বাটা আছে, লবণ আছে, শিং মাছ আছে, আলু আছে, এই সব কিছু মিলাইয়া এখন রান্না করুম। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব। তো এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তো আর একটু হইলে আমি দিয়ে দেবো মরিচ হলদি। তো এই যে দিয়ে দিব এখন আদা রসুন, জিরা, হলুদ, ও মরিচ তো দিব না, সাদা রান্না করুন না। এই যে দিয়ে দিব মরিচ বাটাটা, লবণ। এই যে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি, হলুদ বেশি হয়ে গেছে গা, সাদা রান্না করলে একটু হলুদটা কম লাগে, তারপরও আবার একবারে সাদা হইলে ভালো লাগবো না। তো আমি হলুদের গুঁড়াটাই দিছি, আর মরিচ গুঁড়া দিই নাই, আর দিছি মরিচ বাটা। আর এদিকে দিয়ে দিব এখন এই যে কষানো হয়ে গেছে, দিয়ে দিব আলু। আলু আর শিং মাছ একসাথে কষায় নিব। বন্ধুরা আলুর সাথে শিং মাছটা দিছি, তো এটা ভালো করে কষায় আমি পানি দিয়ে দিব, শিং মাছের ঝোল রান্না করব।
আমার মেয়ে মাছ রান্না করছে, তো আমি একা একা পারি না দেখা, তো আমি শিং মাছ ঘুরছি, আদা রসুন বাড়ছি, তারপরে পেঁয়াজ মরিচ কাটছি, দেরি হয়ে গেছে। তো আমার মাইয়া দেখা এই যে এই তরকারিগুলো রান্না করছে টমাটোর দিয়া। তরকারিটা খুবই সুন্দর হয়েছে, আর খাইয়া দেখছি খুবই মজা হয়েছে, ভালো লাগতেছে দেখা, আর মজা হয়েছে অনেক ওর হাতে রান্না। তারপরও আমি বলি মাঝে মাঝে তুমি রান্না করবা, রান্না শিখতে হয়, এই করতে হয়। তো এই যে আমার মেয়ে রাঁধছে মাছ, বড় মাছটা। যেদিকে শিং মাছের ঝোল দিয়ে দিছি, আলু আর শিং মাছটা একসাথেই দিছি, তো একসাথে হয়ে যাব, কষানোর পর একসাথে দিয়ে দিছি, তো একসাথে হয়ে যাব গা। তো আমি এটা ভালো করে আর একটু যে ঝোলটা শুকাইবো আর আর জাল হইব, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। সে ঝোলটা রান্না করা হয়ে গেছে, আর আমি একটু ঝোল বেশি রাখছি, এই ঝোলটা খাইতে ওরা পছন্দ করে। তো আর শিং মাছের ঝোল এমনিও উপকার। তো এই যে আমার 2 রকম রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আর আজকের মতো এই পর্যন্ত, কি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি শিং মাছের ঝোল রান্না করলাম আজকে, আলু দিয়ে শিং মাছের ঝোল। এই যে, আর ঝোলটা একটু বেশি রাখছি কারণ আমাদের ঘরে ঝোলটা বেশি পছন্দ করে, আর শিং মাছের ঝোলে উপকারী। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও।